হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা বিএসসির ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শন থেকে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি কন্টিনিউ করছি এবং তার অলরেডি বেশ কিছু লেকচার আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে। সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আজই আমাদের প্লেলিস্ট থেকে কিন্তু গিয়ে সেটা দেখে নাও, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ স্কিপ না করে কোনো রকম সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। এবং প্রত্যেকটা জিনিস যাতে তোমরা কনসেপচুয়ালি বুঝতে পারো তার জন্য কিন্তু আলাদা আলাদা করে শর্টিং করে সমস্ত কিছু কনসেপ্ট এবং ফর্মুলা এবং প্রতিটা জিনিস প্রমাণ করা হচ্ছে, এবং সেই সাথে অবশ্যই সেই রিলেটেড যে কোয়েশ্চেন গুলো রয়েছে এট এ টাইম সলভ করে ফেলা হচ্ছে। এখানে কিন্তু হ্যাপাজার্টলি কিচ্ছু করবো না আমি, কারণ হ্যাপাজার্টলি করলে এত কনসেপ্ট রয়েছে এক একটা চ্যাপ্টারে, সেটা কিন্তু সমস্তটা গুলিয়ে যাবে। ঠিক আছে, যেমন আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র একটা মাত্র টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্যারাগ্রাম ল ইন কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে প্যারাগ্রাম ল জিনিসটা কি এবং সেই জিনিসটা কিভাবে প্রমাণ করব এবং তার রিলেটেড কি কি প্রবলেম সলভ করা যায় তার দুটো অ্যাপ্লিকেশন আমরা করব। তো আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র এই টপিকটাই কমপ্লিট করতে চলেছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্যারাগ্রাম ল ইন কমপ্লেক্স নাম্বার। আমরা ভেক্টর পোর্শনে যেরকম ভাবে সামান্তরিক সূত্র বা প্যারাগ্রাম ল পড়ে থাকি, সেরকমই এখানেও রয়েছে প্যারাগ্রাম ল ইন কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কেন এটা প্যারাগ্রাম ল বলছে এবং লটা কিরকম সেটা বলছে, z1 প্লাস z2 তার মডুলাস স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 মড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু মডুলাস অফ z1 স্কোয়ার প্লাস মডুলাস অফ z2 স্কোয়ার। ঠিক আছে, এখানে যে কোয়ান্টিটি গুলো ইউজ করা হয়েছে মড z1, মড z2, তারপর মড অফ z1 প্লাস z2 কিংবা মড অফ z1 মাইনাস z2, এগুলো কিন্তু একটা প্যারালোগ্রামের চারটে সাইডকে ইন্ডিকেট করছে। চারটে সাইড গুলো না হোক, অন্তত z1 z2 যে প্যারালোগ্রামের দুটো সাইডকে ইন্ডিকেট করে তাদের ডায়াগোনাল গুলো কিন্তু অ্যাকচুয়ালি z1 প্লাস z2 এবং z1 মাইনাস z2 বরাবর পাওয়া যাবে। যেমন একটা ছবিটা আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে যেহেতু কমপ্লেক্স নাম্বার তাই এটা রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস দিয়ে কাজ করতে হবে। এটা রিয়েল অ্যাক্সিস এবং y অক্ষ বরাবর থাকে ইমাজিনারি অ্যাক্সিস। তো এখানে যদি দুটো কমপ্লেক্স নাম্বার থাকে, এখানে একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম z1 রয়েছে এবং এখানে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z2। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে z1 এবং এখানে রয়েছে আমাদের কাছে z2। তাহলে এবার যদি আমরা সেটাকে জয়েন করি, আমরা যদি একটা লাইন দিয়ে এটাকে জয়েন করি তাহলে কি পাওয়া যাচ্ছে, এই অরিজিন থেকে z1 কে জয়েন করলে এই যে ডিস্টেন্সটা তৈরি হলো সেটা হলো মডুলাস অফ z1, এবং অরিজিন থেকে যদি z2 কে জয়েন করি তাহলে যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মডুলাস অফ z2। এবং এই যে ডায়াগোনালটা, তাহলে এরকম যদি হয় তাহলে এই ডায়াগোনালটা বরাবর যে ভেক্টরটা থাকছে বা যে কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা থাকছে সেটাই হচ্ছে আমাদের কাছে z1 প্লাস z2। কোনটা নাই, অরিজিন দিয়ে পাস করছে যে ডায়াগোনাল, অর্থাৎ অর্থাৎ এই ডায়াগোনালটা বরাবর থাকবে হচ্ছে আমাদের কাছে z1 প্লাস z2। ঠিক আছে, তো এবার যদি আমরা এটাকে জাস্ট জয়েন করে দিই তাহলে একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটা প্যারালোগ্রাম তৈরি হলো এটা। এবং উল্টো দিকে যেটা থাকছে অর্থাৎ এই ডায়াগোনালটা বরাবর, সেটা হচ্ছে আমাদের কাছে z1 মাইনাস z2। তাহলে কোনটা কাকে কি ইন্ডিকেট করছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এটা মডুলাস অফ z1, এই অরিজিন থেকে z1 কানেক্টেড করলে সেটা মডুলাস অফ z1, এটা হচ্ছে মডুলাস অফ z2, এবং এটা হচ্ছে তাহলে z1 প্লাস z2। তাহলে এই ভেক্টরটা হচ্ছে মড অফ z1 প্লাস z2, এবং এই ভেক্টরটা যেটা z1 পর্যন্ত, z2 থেকে শুরু করে z1 এর দিকে অ্যারো দেওয়া আছে, তার মানে সেই ভেক্টরটা আমাদের কাছে অ্যাকচুয়ালি z1 মাইনাস z2, কারণ পৌঁছেছে হচ্ছে ফাইনাল হচ্ছে z1, একটা z1 এর দিকে দেওয়া রয়েছে, তাহলে ফাইনাল z1, ইনিশিয়াল হচ্ছে z2, তাহলে বিয়োগটা হবে কোথা থেকে, z1 মাইনাস z2। তাহলে তারই আবার আমাদের কাছে মডুলাস নিলে এই ভেক্টরটা আমরা পাবো, এই লেন্থটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে মডুলাস অফ z1 মড z2 মড অফ z1 প্লাস z2 এবং z1 মাইনাস z2 দিয়ে। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব কি করে, যে সেটা এই দুটো স্কোয়ারের সাম করলে এটা পাওয়া যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি ছোটবেলায় যে ফর্মুলা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা থেকেই কিন্তু তারই কমপ্লেক্স নাম্বারের দিক থেকে এক্সপ্রেশনটা হচ্ছে এরকম।
তাহলে এটা প্রুফটাতে আসা যাক। লেট, তাহলে এখানে আমাদের জাস্ট z1 প্লাস z2 হোল স্কোয়ারটাকে বের করি। z1 প্লাস z2 হোল স্কোয়ার একবারই করে দিচ্ছি, তাহলে এটা মড অফ z1 প্লাস z2 তার স্কোয়ার প্লাস মড অফ z1 মাইনাস z2 সেটা স্কোয়ার। তাহলে দিস ইকুয়াল টু, এবার কোনো কমপ্লেক্স নাম্বারের মডের স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি সেই কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে প্রোডাক্ট করতে হবে। একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে প্রোডাক্ট করলে বা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করলে তবেই তার মডিউলাসের স্কোয়ার পাওয়া যায়। তার মানে এখানে z1 প্লাস z2 কমপ্লেক্স নাম্বার রয়েছে, তার যদি কনজুগেট দিয়ে আমরা সেখানে গুণ করি তাহলে মড অফ z1 প্লাস z2 হোল স্কোয়ার পাওয়া যাবে। একইভাবে এখানে রয়েছে z1 মাইনাস z2, এখানেও যদি তার কনজুগেট দিয়ে প্রোডাক্ট করা হয় তবেই মডের স্কোয়ারটা পাবো। এবার আমরা মডটাকে ব্রেক করছি বা কনজুগেটটাকে ব্রেক করছি, তার মানে z1 প্লাস z2 এটা হয়ে যাবে z1 বার প্লাস z2 বার, প্লাস এখানে হয়ে যাচ্ছে z1 মাইনাস z2, তার সাথে থাকছে z1 বার মাইনাস z2 বার। অর্থাৎ এই বার গুলো কিন্তু সবসময় ভেঙে যায়, ঠিক আছে? সেটা সেটা অবশ্যই z1 প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। টোটালটার বার থাকলে কিন্তু ইন্ডিভিজুয়াল বারে সবসময় ভেঙে যাবেই, ঠিক আছে? এই ফর্মুলা আমরা প্রমাণ করেছি কনজুগেটের জন্য যে ভিডিওটা করা হয়েছে সেই লেকচারে কিন্তু এটা প্রমাণ করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু সেখানে বলা হয়েছে, প্রত্যেকটা প্রপার্টি বলা হয়েছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার এবং মডুলাস অফ কমপ্লেক্স নাম্বারের। তাহলে এবার থার্ডলি গুণ করতে হবে, তাহলে z1 দিয়ে এই দুটোকে গুণ, তাহলে z1 বার প্লাস z1 z2 বার, বা z2 দিয়ে গুণ করলে z2 z1 বার প্লাস z2 z2 বার, আর এদিকে চলে আসলে হচ্ছে z1 বার মাইনাস z1 z2 বার মাইনাস z2 z1 বার, মাইনাস মাইনাস প্লাস z2 বার। এবার আমরা কি করব, যা যা কেটে যাচ্ছে সেটা কেটে দেবো। এখানে যেমন পাওয়া যাচ্ছে হচ্ছে এই মাইনাসটা, z1 z2 বার মাইনাসে রয়েছে, এখানে একটা প্লাস রয়েছে, z2 z1 বার এখানে রয়েছে, আবার এখানে রয়েছে, এটা কাটবে। তাহলে কি পড়ে থাকছে, z1 বার দুটো পড়ে থাকছে, এখানে এখানে একটা এখানে একটা, আবার z2 বারও কিন্তু দুটো পড়ে থাকছে, এখানে একটা এখানে একটা। তার মানে ওভারঅল আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু z1 বার প্লাস z2 বার। আবার এখানেই লিখে দিয়েছি যে একই ভেক্টরকে তার কনজুগেট দিয়ে গুণ করলে তার মড স্কোয়ার পাওয়া যায়। আমরা 2 ইন্টু প্রথমটা আমাদের তাহলে পেয়ে যাবো মড অফ z1 স্কোয়ার, আর পরেরটা হয়ে যাবে মডুলাস অফ z2 স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, যেটা প্রমাণ করতে গিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এবং প্যারালোগ্রাম ল কেন বলা হয় এটাকে, কারণ প্যারালোগ্রামের যে ডায়াগোনাল গুলো সেগুলোর মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা যাচ্ছে, এই ভ্যালু গুলোকে, z1 মড অফ z1 প্লাস z2 কিংবা মড অফ z1 মাইনাস z2 কিংবা মড z1 মড z2 এগুলোকে। ওকে, তো প্রমাণটা যদি আমাদের কখনো করতে পারে তাহলে কিন্তু আমাদের ছবি যদি নাও আঁকতে পারি বা নাও আঁকি তাতে কোনো যায় আসে না। প্রমাণটা কিন্তু এত অবধি, প্রমাণটা এত অবধি, যারা ছবিটাও সে তার সঙ্গে আঁকবি তাদের তো খুবই ভালো কথা, ঠিক আছে? যা করাবো, যেভাবে করাবো, যতটা করাবো ঠিক সেভাবে পরীক্ষায় এক্সপ্রেস করে আসতে পারলে খাতার মানটা কিন্তু আলাদা রকম ভাবে থাকবে। প্রত্যেকটা জিনিস কিন্তু সেভাবে তৈরি করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তোদের খাতার মধ্যে যা থাকবে সেটাই পরীক্ষাতে ভালো করে এক্সপ্রেস করে আসবি। তার বাইরে তো প্রশ্ন আসবে তো নাই, প্রথম কথা। সেই কনসেপ্টের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং যা লেখাবো যেভাবে লেখাবো সেটা লিখে আসলে পরীক্ষায় একটা নাম্বারও কিন্তু পরীক্ষক কাটতে পারবে না, ঠিক আছে? তাই অবশ্যই ভালো করে সমস্তটা প্র্যাকটিসে রাখতে হবে, এবং A to Z সমস্তটা নিখুঁতভাবে এখানে করানো হবে, কোনো সাজেস্টিভ ওয়েতে বা কোনো দুটো একটা জিনিস করিয়ে ছেড়ে দেওয়ার মতো নয়, ঠিক আছে? যাই হোক, চলে আসবে এবার নেক্সট প্রবলেমে।
এই প্যারালোগ্রাম ল এর উপর ডিপেন্ড করে যে কোয়েশ্চেন আমাদের কাছে রয়েছে সেটাতে এবার চলে আসি। কি বলেছে এখানটাতে? বলেছে Z1 এবং Z2 দুটো কমপ্লেক্স নাম্বারস এবং W হচ্ছে √ওভার Z1 Z2। প্রুভ দ্যাট মড অফ Z1 প্লাস মড অফ Z2 ইজ ইকুয়ালস টু দিস। এটা দেখতেই পাচ্ছি এখানে 4 নম্বর রয়েছে। 4 নম্বর মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা হলো এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রার ঠিক আছে। এসকে মাপার অনেক বই আমাদের পড়তে হয় তার, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস, তারপর অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার অ্যালজেব্রা। তো এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে পড়ে। তার এক্সারসাইজ আমার বই অনুযায়ী এক্সারসাইজ 2A, ঠিক আছে। 2 এর 4 নম্বর কোয়েশ্চেন। সাধারণত এই বইটা চেঞ্জ হয় না কোনো রকম, তাও মিলিয়ে নিবি কোয়েশ্চেনটা। ওই জন্য আমি প্রত্যেকটা ক্ষেত্রে নিয়েছি, ফলে পুরো কোয়েশ্চেনটা তোদের করাটাই মেন দরকার, দাগ নম্বরটা নয়। তাহলে সলিউশনটা শুরু করা যাক। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা আমরা যদি পরপর লিখি ঠিক করে, এই ভেক্টরটা দিয়ে আমি স্টার্ট করছি, এটার হোল স্কোয়ার দিয়ে আমি স্টার্ট করব, ঠিক আছে। এই যে ভেক্টর, এই যে কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে বা মডুলাসটা দিয়েছে আমাদের, তাদের স্কোয়ার দিয়ে আমি শুরু করছি। তো কি দিয়েছে এখানে? মড অফ Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই 2 প্লাস W প্লাস মড অফ Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই 2 মাইনাস W। তার স্কোয়ার দিয়ে যদি শুরু করি তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দেয়। তাহলে কি হবে? মড অফ Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই 2 প্লাস W তার স্কোয়ার প্লাস মড অফ Z1 প্লাস Z2 বাই 2 মাইনাস W তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ Z1 প্লাস Z2 দেন Z1 আচ্ছা, এবার এটাকে আমাদের কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। এবং সেই সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এখন যে ফর্মুলাটা বা এখন যে আমরা লটা শিখলাম প্যারালোগ্রাম ল, সেটা কিন্তু ভীষণ ভাবে ইউজফুল হতে চলেছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি টোটালটাকে Z1 ভাবি আর ডাব্লিউটাকে ভাবি Z2, তাহলে Z1 প্লাস Z2 হোল স্কোয়ার প্লাস Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার। তো এটাই তো আমাদের কাছে প্যারালোগ্রাম ল ছিল। কি ছিল প্যারালোগ্রাম লতে? ছিল হচ্ছে বাই প্যারালোগ্রাম ল mod of Z1 plus Z2 whole square plus mod of Z1 minus Z2 whole square is equals to 2 into mod of Z1 square plus Z2 square এর mod, তাই তো? তাহলে এই ফর্মুলাটাই আমরা এবার অ্যাপ্লাই করতে চলেছি, এই লটাই আমরা অ্যাপ্লাই করতে চলেছি এটার উপর। তাহলে সেখানে যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? তাহলে দিস ইকুয়ালস টু Z1 প্লাস Z2 বাই 2, সেটাকে যদি Z1 ভাবি তাহলে 2 ইন্টু Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার। তাহলে এটুকুনিকে আমি মনে মনে ভাববো Z1 আর ডাব্লুটাকে মনে মনে ভাববো হচ্ছে Z2। তাহলে কি পেয়ে যাবো সেক্ষেত্রে? মড অফ Z1 প্লাস Z2 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার প্লাস মড অফ W স্কোয়ার, এবং সেটার অবশ্যই 2 মাল্টিপেলে থাকবে বিকজ এই যে 2 ইন্টু মড Z1 স্কোয়ার প্লাস মড Z2 স্কোয়ার রয়েছে। আর বাকি যে পোর্শনটা রয়েছে সেটাকে আমি অ্যাট এ টাইম মডুলাস করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ মানে একসঙ্গে দিয়ে দিচ্ছি Z1 প্লাস Z2 বাই 2 প্লাস W আর Z1 প্লাস Z2 বাই 2 মাইনাস W। কারণ এটাও পসিবল, তারও লজিক আমি দিয়ে দিচ্ছি। আর কি ইউজ করলাম এখানে? Z1 Z2 টোটালটার মড আর ইন্ডিভিজুয়াল মড করে গুণ করা জিনিসটা কিন্তু সেম। এবং সেই প্রপার্টিও আমরা শিখিয়েছি। প্রত্যেকটা প্রপার্টি আমাদের কিন্তু অজানা নয়। আমরা মডিউলাসের যে ক্লাসটা করেছি সেখানে কিন্তু এই প্রপার্টিগুলো ইউজ করেছি। ওই জন্য প্রতিটা কনসেপ্ট, প্রতিটা ফর্মুলা, প্রতিটা টপিক কিন্তু আমরা ব্রেক করে করছি। হ্যাপাজার্ডলি কিছু করছি না, হ্যাপাজার্ডলি কিছু করা হবে না, কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই হবে না সেরকম ভাবে। হ্যাপাজার্ডলি করলে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারবো না, আমাদের পুরো জিনিসটা ঘেটে যাবে। কারণ এত রকম কনসেপ্ট রয়েছে, এত কিছু রয়েছে এক একটা চ্যাপ্টারে।
ঠিক আছে, এখানে চ্যাপ্টারের সংখ্যা কিন্তু অতি অল্প, কিন্তু চ্যাপ্টারের যে কন্টেন্ট সেটা কিন্তু অনেক বেশি, অনেক কিছু সেখানে কনসেপ্ট রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। তাই সেটা যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে পরপর না করি তাহলে কিন্তু আমাদের একসঙ্গে সব নিয়ে পুরো জিনিসটা একটা ঘেটে ঘোয়া হয়ে যাবে, তখন কিচ্ছুই কোন ফর্মুলা কোন ট্রিক্স কোন কনসেপ্ট একটা জিনিসের জন্য অ্যাপ্লাই করবো সেটা আমরা বুঝে উঠতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য প্রত্যেকটা অঙ্ক আমরা সেপারেট করে নিয়েছি কনসেপ্ট ওয়াইজ, প্রত্যেকটা কনসেপ্ট আমরা সেপারেটলি ভিডিও বানাচ্ছি। তো 2 ইন্টু এটা যা আছে কত হবে, এটাকে কিছু করছি না আমি এখন। z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস মড অফ ডাব্লিউ স্কোয়ার, আর এই জায়গাটা গুণটা করে দিচ্ছে, এই জায়গাটা গুণ করলে আমরা পেয়ে যাবো মডের ভিতরে z1 প্লাস z2 বাই 2। এটা একবারই লেখা যায় এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাও আমি করে দেখাচ্ছি যে এটা কেটে যায় যে, তো এটার সঙ্গে এটা আবার গুণ আছে, তার মানে এটা স্কোয়ার হয়ে গেল, মাইনাস ডাব্লিউ ইন্টু z1 প্লাস z2 বাই 2। এই যে এটার সঙ্গে মাইনাস ডাব্লিউটা করলাম, এবার ডাব্লিউর সঙ্গে আবার এখানে চলে আসছে প্লাস ডাব্লিউ ইন্টু, নিচে করে দিই নাহলে এই লেখাটার উপর চলে যাবে, প্লাস ডাব্লিউ ইন্টু z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2, এবং লাস্টে হচ্ছে প্লাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ অর্থাৎ মাইনাস ডাব্লিউ স্কোয়ার, এরকম এসে যাচ্ছে তার মড। এই যে মডটা তো কন্টিনিউ চলবে, তাহলে এবার দেখা যাক কিছু কাটছে কিনা, অবশ্যই কাটছে, এটা সেম জিনিস প্লাসে মাইনাসে এসে কেটে যাচ্ছে, তার মানে 2 যদি ওভারঅল আমি কমন নিই তাহলে এখানে কত থাকছে বল, এখানে থেকে যাচ্ছে হচ্ছে z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 প্লাস মড অফ ডাব্লিউ স্কোয়ার, এটা একটা থাকছে, আর এখান থেকে একটা থাকছে কত 2 ইন্টু মড z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। ঠিক আছে, z1 প্লাস z2 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা আর কি কিভাবে ব্রেক করতে পারি এবার দেখা যাক। এখানে ডাব্লুর কিন্তু একটা ভ্যালু কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, ডাব্লুর ভ্যালুটা দিয়ে দিয়েছে রুট ওভার z1 z2, ডাব্লুর যে ভ্যালুটা এখানে কোয়েশ্চেনে দিয়েছে সেটা কিন্তু দিয়েছে রুট ওভার z1 ইন্টু z2, এই ভ্যালুটা কিন্তু ডাব্লু স্কোয়ারের জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু, এখানে আমরা পাচ্ছি মড অফ z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার, আর মড অফ ডাব্লু মানে হচ্ছে এখানে তাহলে মড অফ রুট ওভার z1 z2 তার আবার স্কোয়ার রয়েছে, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 2 ইন্টু মড z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার মাইনাস রুট ওভার z1 z2 স্কোয়ার। ঠিক আছে, ব্যাস, তো এখান থেকে আর কি করা যেতে পারে, এখান থেকে আর কি করা যেতে পারে এবার দেখি। তাহলে দিস ইকুয়ালস টু 2 ইন্টু মড অফ z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 সেই মডুলাস স্কোয়ার প্লাস, এখানে দেখ এখানে রুটও রয়েছে স্কোয়ারও রয়েছে, আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা জানি যে স্কোয়ার এবং রুট, স্কোয়ার এবং মড দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবল। ঠিক আছে, স্কোয়ার এবং মড করা মানে কিন্তু দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ মড অফ জেড স্কোয়ার ইকুয়ালস টু মড জেড এর স্কোয়ার, দুটো কিন্তু সেম বস্তু, দুটো সেম ভ্যালু দেবে আমাদের। মড অফ জেড স্কোয়ার করলে যে ভ্যালু দেবে, যে মড জেড এর স্কোয়ার করলেও কিন্তু সেম ভ্যালু দেবে, স্কোয়ার এবং মডুলাস কিন্তু অলওয়েজ ইন্টারচেঞ্জেবল। ঠিক আছে, তাই আমরা মডের ভিতর স্কোয়ারটাকে কিন্তু ইনক্লুড করে নিতে পারি। আর এখানে কত থাকছে বল, এখানটা থাকছে হচ্ছে 2 ইন্টু মড অফ z1 প্লাস z2 বাই 2 তার স্কোয়ার, আর এখানে তো রুট আর স্কোয়ার একসঙ্গে হয়ে উঠাই যাচ্ছে, তাহলে জাস্ট মাইনাস z1 z2 পড়ে থাকছে। ঠিক আছে, মাইনাস z1 z2 পড়ে থাকছে, আর লজিকটা আমি পাশে দিয়ে দিচ্ছি এখানে, কেন এরকম করতে পারলাম, এই রুটের ভিতর মানে মডের ভিতর স্কোয়ারটা ঢুকালাম কেন, কারণ মডের এবং স্কোয়ারের ভ্যালুটা ইন্টারচেঞ্জেবল। তাহলে দিস ইকুয়ালস টু, এবার ওভারঅল যদি কেউ 2 কমন নিয়ে নেয় তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি z1 প্লাস z2 মড অফ z1 প্লাস z2 তার স্কোয়ার, আর নিচে 2 এর স্কোয়ার রয়েছে, তার মানে 4
আর এখানে দেখ মড অফ z1 z2 পেয়ে যাচ্ছি, তাই তো রুট এবং স্কোয়ার হয়ে উঠে যাচ্ছে, উঠে শুধুমাত্র z1 z2 আর বাইরে একটা মড রয়েছে সেটা থাকছে। এবার চলে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি z1 প্লাস z2, z1 প্লাস z2 স্কোয়ার, এখানে কিন্তু একটা মডুলাস থেকেই যাচ্ছে, ডিভাইডেড বাই 4 মাইনাস z1 z2। তো এই যে ফোরটা সেটা এখানে রয়েছে, এগুলো যদি ফোরটাকে আমি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, 2/4। তাহলে এখানে থেকে যাচ্ছে z1 প্লাস z2 তার স্কোয়ার, যেহেতু এখানে 4 ছিল না, অথচ 4 কমন নিচ্ছি, তাহলে 4z1 z2 এখানে একটা আসবে, 4 মড z1 z2। আবার এদিকে চলে আয়, এদিকে আসলে আমরা পেয়ে যাচ্ছি মড অফ z1 প্লাস z2 স্কোয়ার মাইনাস 4z1 z2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, নিচে 2 অর্থাৎ 1/2, 1/2। তাহলে মড অফ z1 প্লাস z2, ভীষণ ভালো একটা প্রবলেম, কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু কিছু না কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো ভালো করে ধরে বুঝে করতে হবে, সচেতন ভাবে করতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, তোর প্যাটার্নটা ঠিকঠাক করে আসবে না। ঠিক আছে, তাহলে প্লাস 4z1 z2 তার মড, আর এখানে কত রয়েছে, এখানে রয়েছে দেখ, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে কার ফর্মুলা, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সেটা হলো আমাদের কাছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে হাফ অফ মড z1 প্লাস z2 স্কোয়ার প্লাস 4 মড z1 z2। আর এখানে দেখ স্কোয়ার এবং মড আবার ইন্টারচেঞ্জেবল, তার মানে z1 মাইনাস z2 হোল স্কোয়ার করতে পারি। ব্যাস, এবার এইটাকে এবং এটাকে অ্যাট এ টাইম নিলে আমরা কি পাবো, আবার প্যারালোগ্রাম ল পেয়ে যাচ্ছি, এবং প্যারালোগ্রাম ল বলছে সেটা 2 ইন্টু মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার দিয়ে দেবে। প্যারালোগ্রাম ল কি বলছে, ওটা দেবে আমাদের কাছে 2 ইন্টু মড অফ z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2/2, এখানে থেকে যাচ্ছে মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে দেখ, যেহেতু 2 কমন চলে গেছে তাই 2 ইন্টু হচ্ছে, এবং মডুলাস অফ z1 z2, তার মানে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল মডের গুণফল আকারে লিখতে পারি সেটাকে। তাহলে এটা তো কেটেই গেল, তাহলে ভিতরে যেটা পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ মড অফ z1 প্লাস মড অফ z2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে শুরু করেছিলাম আমরা এট ফার্স্ট স্টার্ট করেছিলাম হচ্ছে এটা থেকে, আমরা এই কোয়ান্টিটিটা থেকে, আবার সেটাই চলে এলো আমাদের কাছে মড অফ z1 প্লাস z2 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি শুরু করেছিলাম এখান থেকে আরেকবার লিখে নিই, তাহলে দিস ইমপ্লাইজ mod of z1 plus z2 by 2 plus w plus mod of z1 minus z2 by 2, না এটা প্লাসই ছিল, মাইনাসটা বরঞ্চ এখানে ছিল, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হচ্ছে mod of z1 plus mod of z2 হোল স্কোয়ার। এবং যেহেতু দুটো টার্ম, এখানে প্রত্যেকটা মডিউলাসের সাম, মডিউলাস মানে পজিটিভ, তার সাম করলেও পজিটিভ, এখানেও মডিউলাস রয়েছে তার মানে সাম করলেও সেটাও পজিটিভ। তাহলে দুদিকে যেহেতু বাট জিরো হতে পারে, তো দুদিকে যেহেতু পজিটিভ বা জিরো অর্থাৎ নন নেগেটিভ টার্মস রয়েছে, তার মানে স্কোয়ার করলেও শুধুমাত্র ডাইরেক্ট সেই ভ্যালুটাই চলে আসবে, সেখানে কোনো এক্সট্রা প্লাস মাইনাসের ব্যাপার থাকবে না। তার মানে মড অফ z1 প্লাস z2 বাই 2 প্লাস মড অফ z1 plus z2 by 2 minus w equals to mod z1 plus mod z2। ঠিক আছে, since both sides are non-negative,
ওই জন্য আমরা প্লেন স্কোয়ার গুলো উঠিয়ে দিলে কাজ মিটে যাচ্ছে। ঠিক আছে, এবার কেউ যদি ভাবে যে না এটা তো বাঁ দিকে ছিল ওটা ডান দিকে ছিল একই ব্যাপার, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই, এটাকে তাহলে ওদিকে লিখে দিতে পারিস। ঠিক আছে, সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রবলেমটা ভালো ছিল কিন্তু অনেক কাজ রয়েছে কোয়েশ্চেনটার মধ্যে, সেটা ঠিকঠাক করে ধরে করতে হবে। বোঝা গেছে? প্যারালোগ্রাম ল থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এখানে করে নিই। সেটা হচ্ছে প্যারালোগ্রাম ল এর আরো একটা নতুন অ্যাপ্লিকেশন। সেখানে দেখে মনে হচ্ছে এটা অনেক কঠিন কিছু, বা এখানে কমপ্লেক্স নাম্বারটাকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা আমরা অ্যাকচুয়ালি এই যে a প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং a মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে জিনিসটাকে এটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার ধরবো এবং এটাকে একটা কমপ্লেক্স নাম্বার আমরা ধরে নিতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক সলিউশনটা। লেট z1 ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং z2 ইকুয়ালস টু ধরে নিচ্ছি a মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমাদের এটা প্রমাণ করতে হবে যে সাম অফ মানে a প্লাস বি মডিউলাস অফ a প্লাস বি ইন্টু প্লাস মডিউলাস অফ a মাইনাস বি, এই ঘটনাটা ঘটবে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে প্রমাণ করব দেখা যাক। এখানে কিন্তু অবশ্যই আমরা প্যারালোগ্রাম লটা ইউজড হবে। ঠিক আছে, কিন্তু কিছুটা এগিয়ে। যেমন আমাদের এবার যেটা দিয়েছে যে নাও মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারবো? সেটা ইকুয়ালস টু, তাহলে z1 যদি এটা হয় তাহলে আমরা লিখতেই পারছি মড অফ a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার প্লাস a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এভাবে এক্সপ্রেস করতে পারি। অথবা তোরা একটা কাজ কর, তোরা এটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার না করে হোল স্কোয়ার কর, যেটা আমরা আগের অঙ্কে করেছি হিসাব মতো। তাহলে হোল স্কোয়ার যদি করিস তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ টু ইন্টু মড অফ এ প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই তো? কারণ z1 যেহেতু এটা z2 যেহেতু এটা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এরকমই হবে z1 z2 এর ভ্যালু বসিয়ে একবারে করলে। ঠিক আছে, আর যাদের অসুবিধা হচ্ছে তারা একবার করে নিবি, অসুবিধা তো কিছু নেই। যাদের মনে হচ্ছে না আরেকটা স্টেপ করবি, তো সেক্ষেত্রে এর উপরে একটা স্টেপ করে নিবি, যেটা হচ্ছে মড অফ z1 স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। ঠিক আছে, তারপর z1 z2 এর ভ্যালুটা বসিয়ে দিবি। তো এখন প্রথম যে দুটো পোর্শন রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাবো? এটা হচ্ছে z1 প্লাস z2 স্কোয়ার আর এটা হচ্ছে z1 মাইনাস z2 স্কোয়ার। তাহলে এখানে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না? এটা অ্যাপ্লাই করলে কি পাবো? টু ইন্টু মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ এটা। এখানে কি অ্যাপ্লাই করলাম? এখানে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই হলো যে দুটো z1 প্লাস z2 স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 স্কোয়ার equals to mod of z1 square plus mod of z2 square এর 2 মাল্টিপল। ঠিক আছে, বাই প্যারালোগ্রাম ল। তাহলে এটাকে তুই যদি ভাবি সেটা প্লাস এটা তার স্কোয়ার, আবার এটা মাইনাস এটা তার স্কোয়ার, তার মানে আলটিমেটলি কি হবে? টু ইন্টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। আচ্ছা, এবার আসবো হচ্ছে সেকেন্ড পোর্শনে। সেকেন্ড পোর্শনটা কি দিয়েছে? টু ইন্টু, এবার এটা যদি তোরা গুণ করিস, এটাকে একসঙ্গে আমরা লিখতে পারি পুরো আগের অঙ্কটার মতোই কিন্তু হচ্ছে, নতুন কিচ্ছু নয়।
আগের অঙ্কটা বুঝে থাকলে এটা অবশ্যই বুঝতে পারবি, টার্মগুলো পুরোপুরি আগের অঙ্কের মতো এসছে। হয়েছে? তাহলে দিস ইকুয়ালস টু 2 ইন্টু, এবার দেখ আগের অঙ্কটাতে কি করলাম, স্কোয়ারটাকে ভিতরে ঢুকালাম, তাহলে এখানেও তাই কর, এখানেও সেটাই কর। তাহলে মড অফ রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ারটা ভিতরে ঢুকলো, মডটা বাইরে থাকলো, স্কোয়ার এবং মড ইন্টারচেঞ্জেবল আগেই বলছি। তাহলে প্লাস 2 ইন্টু, এবার মডের ভিতরে এটা কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে কি পাবি, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এটা চাইলেই তোরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডাইরেক্ট লিখতে পারিস, ঠিক আছে, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, কারণ ওটা দেখ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্লাস এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা গুণ করলে কি হচ্ছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো গুণ করলে, কারণ রুটের আবার স্কোয়ার হয় সেটা উঠে যাচ্ছে, তাহলে এখানে দেখ এই দুটো কেটে যাচ্ছে, সেম এসছে প্লাসে মাইনাসে। তাহলে এখানে মড অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে গেল, কারণ রুট এবং স্কোয়ারে সেটা উঠাই যাচ্ছে। তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধুমাত্র বি স্কোয়ারের মড পড়ে থাকছে, তার মানে 2 যদি ওভারঅল কমন নিস, তাহলে মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছিস মড অফ বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আর কি লেখা যেতে পারে, আমাদের এখান থেকেই আনতে বলেছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি আনতে হবে, সেই সাথে এ মাইনাস বি আনতে হবে। সেটা আসবে কি করে দেখ, তাহলে 2 ইন্টু, এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা লিখছি মড অফ এ হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার আর মড ইন্টারচেঞ্জেবল, তাই আমরা অনায়াসে সেটা লিখতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই, প্লাস মড অফ এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করলে তোদের সুবিধা হবে, সেটা হচ্ছে 2 ইন্টু মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার, এটাকে একসঙ্গে নেই, প্লাস 2 ইন্টু মড অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে একসঙ্গে নেই, কারণ এটার মধ্যে আমরা প্যারালোগ্রাম লটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, আর এই জায়গাটা নিয়ে কিন্তু অসুবিধা হয়ে যাবে একসঙ্গে রাখলে। এবার এটার উপর যদি প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করিস, তাহলে পেয়ে যাচ্ছিস দেখ এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, তাহলে দুবার দুবার করে কিন্তু প্যারালোগ্রাম ল এখানে অ্যাপ্লাই হলো, প্লাস, আর এই জায়গাটাকে তোরা লিখতে পারছিস, ভিতরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে ওভারঅল হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, মডটা যদি ব্রেক করি তাহলে 2 ইন্টু মড অফ এ প্লাস বি ইন্টু মড অফ এ মাইনাস বি, তাহলে কিসের ফর্মুলা পড়লো ওভারঅল, এটা পড়লো হচ্ছে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি এটা প্লাস এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তো শুরু করেছিলাম কোথা থেকে, শুরু করেছিলাম হচ্ছে আমরা একদম z1 প্লাস মড অফ z2 হোল স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, শেষ হলো কোথায়, এখানে, তার মানে মড অফ z1 প্লাস মড অফ z2 ইকুয়ালস টু মড অফ a প্লাস b প্লাস a মাইনাস b, ডাইরেক্ট স্কোয়ার গুলো উঠে দিতে পারি, কারণ প্রত্যেকটা টার্মই মড রয়েছে, প্রত্যেকটাই পজিটিভ বা নন জিরো, মানে পজিটিভ বা নন নেগেটিভ বলা ঠিক হবে, আমাদের কাছে জিরো হতে পারে বা পজিটিভ হতে পারে, নন নেগেটিভ, তো নন নেগেটিভের ক্ষেত্রে স্কোয়ার গুলো এমনিতেই উঠে যাবে। তাহলে পাশে লিখেছে সিন্স all the terms are non-negative
এবার লাস্টে চাইলে z1 z2 ভ্যালুটা বসিয়ে দিতে পারিস। তাহলে এখানে হচ্ছে z2টা কত, a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারি। এবং এটা সম্পূর্ণ কিন্তু প্যারাগ্রাম ল এর অ্যাপ্লিকেশন হলো। দুবার করে এখানে প্যারাগ্রাম ল ইউজ হয়েছে, একটা প্রথমের দিকে একবার একটা লাস্টের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা এতটাই কমপ্লিট করলাম। এখানে শুধুমাত্র আজকের ভিডিওতে যেটুকু নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে প্যারাগ্রাম ল ইন কমপ্লেক্স নাম্বার। যে প্যারাগ্রাম লটা কিন্তু আমরা অলরেডি ক্লাস 11 ভেক্টর চ্যাপ্টারে ফিজিক্সের মধ্যে পড়ে এসেছি, যে ভেক্টর যোগের প্যারাগ্রাম ল, ত্রিভুজ সূত্র, সেরকমই সেই লটা এখানে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্রোচে করলাম এবং সেই ল রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের বইতে রয়েছে সেটা কিন্তু সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে, খাতায় নোট ডাউন করবে, না দেখে প্র্যাকটিস করবে। এবং নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। নেক্সট ক্লাসটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমরা সমস্ত ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বা মোস্ট ইম্পর্টেন্ট যে ইনইকুয়ালিটি সেটা নিয়ে সেখানে আলোচনা করব। ঠিক আছে, তাই সেই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য তার আগে এই ভিডিওটা ভালো করে দেখে রাখতে হবে, এবং আগেও যদি কোনো ভিডিও না দেখা থাকে সেটা প্লেলিস্টে অ্যাড করা আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট নোটস সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে। এবং অবশ্যই যারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই হোয়াটসঅ্যাপ করো। শুধুমাত্র তোমাদের নাম, কোন ইউনিভার্সিটি এবং কোন সেমিস্টার সেটা লিখে আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই হবে। ঠিক আছে, এবং সেই ক্লাস করে তোমরা কিন্তু আরো আরো অনেক বেশি উপকৃত হবে এবং সাকসেসের দিকে কিন্তু আরো বেশি এগিয়ে যেতে পারবে। এতটাই কম্প্যাক্ট ওয়েতে কিন্তু আমাদের এখানে ক্লাস হয়। এখানে কোনো ছ্যাবলামি বা কোনো বাতলা দিয়ে ক্লাস হয় না। এখানে যা হবে কম্প্যাক্ট, কংক্রিট, কনসেপচুয়ালি হবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বলছি না, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।